কেমন আছেন? ভালো আছি ভালো। কি তৈরি করছেন এখানে? এখানে একটা সরা তৈরি করছি আমি। সরা? পারবেন তৈরি করতে? পারবো। কতদিন যাবত তৈরি করেন? আমি ছোটবেলার থেকে শিখেছি। ছোটবেলার থেকে? কাদামাটির সাথে আছে আমি ছোটবেলার থেকে। কাদামাটি নিয়ে আপনি আছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তৈরি করেন এখানে। তৈরি করছি। এই কাজ আমরা ছোটবেলার থেকেই আর কি করতেছি বুঝছেন। করতে করতে লেখাপড়া তো করার সুযোগ পাইনি মা বাবার পাশ থেকে মাঠে জমি জমাও নেই, তাই যে করি কামাই খাবো। এই কাজ করি করি আমাদের অভ্যাস হয়ে গেছে। আর এই ছোট সরা ভরা যা বানাই তা মানছি ধরো অনেক সময় কয় ও মাটির জিনিস এত দাম হয় কেন? তা আমরা কই এত দাম করে কাঠ পাটেরও যে দাম পাম, এই আনতে না হলে তোমাকে দেবো কি পারি? হ্যাঁ, এইসব করি কমাই আমরা আর কি খাই। খাই দিয়ে এই টুকটাক করে বানাই কি পারি, এইবারে আমার সংসার চলে এই পায়, তাছাড়া কোনো চলে না আমাদের। আমাকে এইবার নির্ভর সব। দিনে কত টাকা আপনি? ওই দিনে ধরো যদি 200 100 সরা বানাতে পারি, 500 টাকা হইলো। সংসার চলে না? না, এতে সংসার চলবে কি করে বলেন? সংসার চলালে তো হবে না, ওইটা তো চলে না। এটা তো চলতো তাহলে তো যাই ওই তুই এখন এই কোন রকমের টুকটাক করি এই চালাই। আপনার কাদামাটির কাজ তো সুন্দর কাজ করেন। হ্যাঁ, ওই যাই মাই করে চালাই, করতে কমাতে আই। তাছাড়া কি করবো? কোন মাঠে যাবো না, তাহলে তা কি করবো? আপনি কি দুঃখের কথা বলছেন না? হ্যাঁ, দুঃখের কথা না। এত কষ্ট লাগতেছে কেন? কষ্ট তো লাগবেই, কাদামাটিতে যে খাটনি আর যে কষ্ট যে পরিশ্রম, এই মজুরি টাকা কেউ দেয় না। এই ঘৃণা করে। এইগুলো হারিয়ে গেলে তো অনেকেরই সমস্যা হবে, তাই না? সমস্যা হলো কবে ওই মাটির জিনিস কিনে কিনে কেউ কিনতে চায় না। আগের থেকে চাহিদা কম। চাহিদা কমে আর এখন আর মানুষ কয় ওই মাটির জিনিস কিনা কিনে এখন আর নেয় না, এরকমই ভাব হয়। ওই যাই মাই করে চলে টুকটাক করি। মাটিগুলো কিনতে হয় না? হ্যাঁ, মাটিও কিনতে হয়। কি কিনা লাগে আপনাদের? এই টান মাটি কিনা লাগে, জমির টান মাটিটা কিনে তারপর চটকাই তারপর করতে হয় আমাদের। আর একটা সরা কত বিক্রি করে থাকেন আপনার? এই সরাটা বড় নেবেন 10 টাকা। 10 টাকা? 10 টাকা পিস। এর ভিতরে এর পিছনে খরচ কেমন? এর পিছনে খরচ যাবে 5 টাকা। এরপরে আর কি করতে হবে? এই শুকোতে হবে, পোড়াতে হবে, জ্বালানি, খাটনি খুব। খাটনির কোনো শেষ নাই, তাও মানুষের মূল্য দিতে চায় না। আর জিনিস ভাত বেশি না, এইসব